Dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. It is many days since we last meet in the classroom. You know, due to coronavirus, we cannot take our regular class in the classroom, but we are trying to take your class in online. We are trying to take the class virtually. I think it will be helpful for you. My today's lecture is for the students of degree third year students and the students of honors second year who have English as a non-credit subject. So students, today I want to discuss on the topic framing question. It is also called WS question. You know, in our SSC, ACC level, what we did, you know, there is a question and we gave the answer. But here, answer is given, you have to frame the question. WS question, there are 9 WS words in English, you know. We discuss them step by step. Sometimes I use Bengali for your better understand. Let's see, students. Very beginning, I discuss how we can frame question using who. Who in Bangla কে। প্রিয় ছাত্রছাত্রী, আমি প্রথমে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে হু দিয়ে আমরা কিভাবে একটা প্রশ্ন তৈরি করতে পারি। একটা উত্তর আমাদেরকে দেওয়া থাকবে, আমাদের প্রশ্ন করতে হবে। যে উত্তরটি দেওয়া থাকবে আমাদের এমন একটি প্রশ্ন করতে হবে যে প্রশ্নের উত্তর হবে দেওয়া বাক্যটি। তোমরা জানো, all the answers are given in the assertive sentence. Here an assertive sentence is given and we have to frame the question regarding of the assertive sentence based on the assertive sentence. Who in Bengali কে। আমি এটি তোমাদেরকে যেভাবে শিখাইতে চাই, আমাদের যে 9টা WS কোশ্চেনের কথা আমরা বললাম, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, এভাবে আমাদের 9টা আছে। আমি কোনটা দিয়ে করব, প্রথমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাসার্টিভ বাক্যটি বা যে উত্তর বাক্যটি দেওয়া থাকবে এই বাক্যটি দিয়ে আমি কোন WS কোশ্চেন দিয়ে প্রশ্ন করতে পারি। তারপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সেই WS কোশ্চেন দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব। তাহলে আমরা এখানে দুইটা বিষয়ে আলোচনা করছি। একটা হচ্ছে আমি কোন WS কোশ্চেনটা দিয়ে প্রশ্ন করতে পারবো, ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করতে পারবো। পরে ধাপটা যদি আমি পারি, সাপোজ আমি হু দিয়ে করতে পারবো, আমি ধরে দিলাম, তাহলে হু দিয়ে আমি প্রশ্নটা কিভাবে করব। হুর ক্ষেত্রে আমরা সেভাবে বিষয়টি শিখবো। হুর ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। নাম্বার 1, একটি বাক্যের সাবজেক্ট যদি কোনো ব্যক্তিবাচক হয়, অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তিবাচক হলে হবে না, যদি কোনো ব্যক্তির নাম হয়, তাহলে ওই বাক্যটির যদি আমরা একটা প্রশ্ন তৈরি করতে চাই তাহলে হু দিয়ে করতে পারি। সাপোজ রহিম came here yesterday. In this sentence, the subject is Rohim. Rohim came here yesterday. Rohim is subject there, you know. Rohim is the name of a man. যেহেতু আমাদের সাবজেক্টটা ব্যক্তিবাচক এবং একটা মানুষের নাম, এক্ষেত্রে আমরা হু দিয়ে প্রশ্ন করতে পারি। এখন সিদ্ধান্ত আমরা কিভাবে প্রশ্ন করবো, তো আমরা প্রথম সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এই বাক্যের ক্ষেত্রে আমরা যে প্রশ্নটি তৈরি করতে পারি সেটা হচ্ছে কোন WS কোশ্চেন, হু। এখন হু দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি, খুব সহজ। উই জাস্ট রিপ্লেস রহিম উইথ হু। তার অর্থ হচ্ছে আমরা রহিমের স্থলে যদি হুটা বসিয়ে দিই এবং বাক্যের শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদের প্রশ্নটি হয়ে যাবে। হু কেম হিয়ার yesterday. Here we use who in place of Rahim. রহিমের জায়গায় আমরা শুধুমাত্র হু ব্যবহার করলাম এবং বাকি শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি।
তোমরা জানো any interrogative sentence, in case of any interrogative sentence we have to use note of interrogation. Question is one kind of interrogative sentence and ending of the sentence we have to use note of interrogation. So I think it is clear to you. Number 2, there is another rule. যদি বাক্যে everybody, everyone, nobody, no one, somebody, someone অথবা none থাকে সেক্ষেত্রে আমরা who দিয়ে প্রশ্ন করতে পারি। Everybody loves him. Everybody যেহেতু বাক্যে সাবজেক্ট হিসেবে everybody আছে, এই বাক্যটি যদি আমরা একটা কোশ্চেন তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা who দিয়ে করতে পারবো। সেক্ষেত্রে আগের মধ্যে আমাদের everybody, everyone, nobody, no one, somebody, someone এর স্থলে আমরা who ব্যবহার করতে পারি। who doesn't love him? Who doesn't love him? এক্ষেত্রে আমি একটু বলে রাখা ভালো, যদি আমাদের উত্তর বাক্যটি হ্যাবোধক হয় আমাদের প্রশ্নটা করতে হবে নাবোধক, আমাদের অর্থটি ঠিক রাখার জন্য। যদি আমাদের উত্তর বাক্যটি নাবোধক হয় তাহলে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে হ্যাবোধক বাক্য। Everybody loves him as the sentence is affirmative, the question is negative. Again, if the answer sentence is negative, the question will be affirmative. Nobody loves him. Nobody loves him. Nobody আমরা জানি শব্দটি নাবোধক। এটাকে যদি আমরা একটা প্রশ্ন তৈরি করতে চাই তাহলে আমাদের প্রশ্নটা করতে হবে হ্যাবোধক। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র নোবডির জায়গায় who WH ব্যবহার করব, শব্দটি ব্যবহার করব, বাকি যা আছে সেটি আমরা লিখব এবং শেষে একটা নোট অফ ইন্টারোগেশন ইউজ করব। এই দুই প্রসেসে আমরা who দিয়ে প্রশ্ন করতে পারি। আমার মনে হয় যে who দিয়ে প্রশ্ন করার নিয়মটি তোমাদের কাছে মোটামুটি পরিষ্কার। স্টুডেন্টস, এখন আমরা দেখব whom দিয়ে কিভাবে আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি। whom WH ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো যদি আমাদের যে বাক্যটি দেওয়া থাকবে, অর্থাৎ যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি আমাদের দেওয়া থাকবে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের অবজেক্ট যদি আমাদের কোনো ব্যক্তিবাচক হয় তাহলে আমরা whom দিয়ে প্রশ্ন করতে পারবো। তোমরা জানো দি whom ইজ দি অবজেক্ট ফর্ম অফ who। who হচ্ছে সাবজেক্ট ফর্ম, whom হচ্ছে অবজেক্ট ফর্ম। who এবং whom দুটোর সম্পর্কই ব্যক্তির সঙ্গে। আমরা যখন who শিখেছিলাম তখন আমরা সাবজেক্টকে নিয়ে ডিল করেছি, এখন whom আমরা ডিল করব অবজেক্টকে নিয়ে, তবে সেটা অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্টকে নিয়ে। He talked to Nishu. You know, Nishu is the name of a girl. Nishu হচ্ছে একটি মেয়ের নাম। এই বাক্যের অবজেক্ট কি আমাদের নিশু। এই বাক্যকে যদি আমরা প্রশ্ন তৈরি করতে চাই, এমন একটি প্রশ্ন তৈরি করতে হবে যেই প্রশ্নের উত্তর হবে এই বাক্যটি, সেক্ষেত্রে আমরা বলতে প্রশ্ন করতে পারবো। আমরা আগে বলেছি যে যদি বাক্যটি যেই বাক্যটি দেওয়া থাকবে এই বাক্যটির অবজেক্ট যদি কোনো ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারবো whom WH ওয়ার্ডটি ব্যবহার করে। এক্ষেত্রে আমরা যেহেতু আমাদের অবজেক্টিভ ব্যক্তিবাচক, আমরা whom WH ওয়ার্ডটি ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারবো।
এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে প্রশ্ন করতে পারবো, হু এর মধ্যে করবো নাকি ভিন্নভাবে করবো? অবশ্যই ভিন্নভাবে। সেটির গঠনটা আমি আগে দেখবো। সেক্ষেত্রে আমাদের প্রথমেই হুম লিখতে হবে। হুম প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, অবশ্যই আমাদের এখানে একটি সাহায্যকারী ভার্ব ইউজ করতে হবে, সেটা অ্যাকর্ডিং টু টেন্স এন্ড পার্সন, প্লাস সাবজেক্ট of the sentence given, plus মূল ভার্ব প্লাস ডট ডট, বাকি যা আছে তাই। লাস্টে নোট অফ ইন্টারোগেশন। তবে একটি বিষয় আমাদেরকে বাদ দিতে হবে, ব্যক্তিবাচক অবজেক্টকে আমাদের বাদ দিতে হবে। আমি ব্র্যাকেটে বিষয়টি লিখে দিচ্ছি, ব্যক্তিবাচক অবজেক্ট বাদ। অর্থাৎ আমরা সবই লিখবো, যদি আমরা বলছি সাবজেক্ট মূল ভার্ব প্লাস ডট ডট ডট, দ্যাট মিন্স বাকি যা আছে তাই। তবে আমাদের একটি বিষয় বাদ দিতে হবে, আমি যেই শব্দটিকে ধরে প্রশ্ন করবো ওই শব্দটি আমাদের সবসময় বাদ যাবে। যখন আমি বুদ্ধি বুঝতাম তখন আমাদের সাবজেক্ট, যখন আমাদের রহিম ছিল আমরা রহিমকে বাদ দিয়েছিলাম, যখন আমাদের তৃতীয় এক্সাম্পল ছিল এভরিবডিকে আমরা বাদ দিয়েছিলাম, আমরা নোবডিকে বাদ দিয়েছিলাম। এখন যখন আমরা হোম দিয়ে প্রশ্ন করবো আমাদের ব্যক্তিবাচক যে অবজেক্ট, এই অবজেক্টটি সবসময় বাদ যাবে। এখন যদি আমরা হি টক টু নিশু এই বাক্যটির একটি প্রশ্ন, আমরা একটি প্রশ্ন তৈরি করি, যে প্রশ্নটির উত্তর হবে আমাদের এই বাক্যটি, তাহলে আমরা হোম দিয়ে করবো কিভাবে? প্রথমে লিখবো হোম, নেক্সট টেন্স টু পার্সনের সাহায্যকারী ভার্ব। এক্ষেত্রে বলে রাখা ভালো, ইউ শুড কিপ ইন মাইন্ড, যদি বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে ওই সাহায্যকারী ভার্বটা ব্যবহার করতে পারবো। বাট যদি এমন অবস্থা হয় সাবজেক্টের পরে মূল ভার্ব, কোনো সাহায্যকারী ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। তোমরা জানো কখন ডু, কখন ডাজ, কখন ডিড ব্যবহার করতে হয়। ইট, আই ওয়ান্ট টু ডিসকাস ইট। যদি আমাদের বাক্যটি মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয় এবং মূল ভার্বের সঙ্গে এস বেস থাকে অথবা মূল ভার্বটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করতে পারি। মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম কিন্তু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নয়, অর্থাৎ মূল ভার্বের সঙ্গে এস বাই এস নেই, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। যদি মূল ভার্বটা আমাদের পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। এখানে আরেকটু খেয়াল করতে হবে, যখন আমরা ডিড ব্যবহার করব তখন মূল ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তো যেহেতু আমাদের এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই আর মূল ভার্বটি হচ্ছে আমাদের টকড পাস্ট ফর্ম, উই ক্যান ইউজ ডিড হ্যাভ, whom did, subject he, whom did he, main verb talk, note of interrogation, whom did he talk। এখন প্রশ্ন করতে পারো যে টু কি হলো? এই টুটা আমাদের whom এর পূর্বে লিখতে হবে, টু whom did he talk অথবা whom did he talk to, আমরা এটা ব্যবহার করতে পারি। তো স্টুডেন্টস, আমার মনে হয় যে হুমের ব্যবহারটা তোমাদের কাছে পরিষ্কার। যদি বাক্যে, আবারও বলছি, যদি বাক্যে অবজেক্ট যদি কোনো ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে আমরা হুম দিয়ে প্রশ্ন করতে পারবো। অবজেক্ট যদি ব্যক্তিবাচক না হয়, বস্তুবাচক হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা হুম দিয়ে প্রশ্ন করতে পারবো না। বিষয়টি অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এখানে আরেকটি বিষয় আমি তোমাদেরকে বলেছি সাহায্যকারী ভার্বের ব্যাপারে, আবারও বলছি, যদি বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা ওই বাক্যে থাকা সাহায্যকারী ভার্বটি প্রশ্ন করার সময় ব্যবহার করব। যদি বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদের ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। ডু, ডাজ, ডিড কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি তোমাদের একটু আগেই বলেছি। এখন আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তীটা হচ্ছে আমাদের হোয়াট। Now I want to discuss how we can frame question using the WH word what. What এর ব্যবহার বিভিন্ন ভাবে। What এর সম্পর্ক মূলত বস্তুর সঙ্গে। কোনো বাক্যের সাবজেক্ট যদি কোনো বস্তু হয়, অবজেক্ট যদি কোনো বস্তু হয়, সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। কোনো সময় জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। কোনো মানুষের পেশা কি,
সেই পেশাটা জানতে শিক্ষা যাওয়ার ক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। অনেক স্থান আছে বিভিন্ন মানে বিখ্যাত স্থান, সেই স্থানগুলো কিসের জন্য বিখ্যাত, সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। তা আমরা উই ডিসকাস ইট স্টেপ বাই স্টেপ। ফার্স্ট, হোয়াট অ্যাজ এ সাবজেক্ট। হোয়াটের ব্যবহার সাবজেক্ট হিসাবে। দ্যাট মিনস যদি কোনো বাক্যে সাবজেক্টিভ বস্তুবাচক হয় সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে প্রশ্ন করার নিয়মটা কি? The pen writes well. The pen, in this sentence the pen is subject and it is, এবং এটি কি বস্তুবাচক, ব্যক্তিবাচক নয়। যেহেতু সাবজেক্টটি বস্তুবাচক এক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে প্রশ্ন করার নিয়মটা হচ্ছে আমরা জাস্ট হু এর মতো সাবজেক্ট যেখানে আছে সেখানে শুধুমাত্র হোয়াটটা ব্যবহার করব। হোয়াট, বাকি যা আছে আমরা সেটা লিখে দেব। হোয়াট রাইটস ওয়েল, এন্ড এন্ডিং অফ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু ইউজ নোট অফ ইন্টারোগেশন। এটাকে বলা হচ্ছে হোয়াটের ব্যবহার সাবজেক্ট হিসেবে। নাম্বার 2, what as an object. হোয়াট এর ব্যবহার অবজেক্ট। দ্যাট মিন্স যদি ওই বাক্যটির অবজেক্টটি কোনো বস্তুবাচক হয় সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। এক্ষেত্রে প্রশ্ন করার নিয়মটা একটু আলাদা। স্ট্রাকচারটি তোমরা দেখো। হোয়াট প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, আমি আপনার নিচে থেকে লিখছি, প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ ডট 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 নোট অফ ইন্টারোগেশন। ঠিক আগের মধ্যেই বাদ যাবে আমাদের বস্তুবাচক অবজেক্ট। আমি ব্রাইটলি লিখে দিচ্ছি। স্ট্রাকচার হোয়াট প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী কার্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস ডট ডট ডট। আমরা বাদ দেবো কোনটা? বস্তুবাচক অবজেক্ট। সবসময় খেয়াল করতে হবে যাকে ধরে আমরা প্রশ্ন করবো সেই শব্দটি সবসময় বাদ যাবে। প্রশ্ন বাক্যে কখনো উত্তরটি লেখা যাবে না। প্রশ্ন করার কোশ্চেনের ভিতরে যদি উত্তর থাকে তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখতে পারি? এক্সাম্পল, he bought a pen. A pen. In this sentence, a pen is object এবং এটা একটা বস্তুবাচক অবজেক্ট। আমরা আগে বলেছি যদি বাক্যটির অ্যাসার্টিভ সেন্টেন্সের অবজেক্টিভ বস্তুবাচক হয় আমরা বুঝে প্রশ্ন করতে পারবো। এখন কিভাবে আমরা প্রশ্ন করব? আমরা গঠনটি দেখেছি, আমরা গঠন অনুযায়ী এখন প্রশ্নটি করব। প্রথমেই হোয়াট সাহায্যকারী ভার্ব। আমাদের এই বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। যেহেতু বাক্যে সাহায্যকারী ভার্ব নেই তখন আমাদের মূল ভার্বের দিকে খেয়াল করতে হবে। মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে। যদি মূল ভার্বটা পাস্ট ফর্মে থাকে আমরা আগেই বলেছি সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হিসাবে আমরা ডিড ব্যবহার করব। হোয়াট ডিড, আমাদের সাবজেক্ট হি। যখন ডিড ব্যবহার করা হবে তখন মূল ভার্বটি প্রেজেন্ট ফর্মে চলে আসবে। হোয়াট ডিড হি বাই, হোয়াট ডিড হি বাই এ পেনটি বাদ যাবে। উত্তরে সে কি কিনেছিল? উত্তরে সে একটি কলম
কিনেছিল। এটি হচ্ছে আমাদের হোয়াট অ্যাজ অ্যান অবজেক্ট। নাম্বার 3, সময় জানতে চাওয়া। সময় জানতে চাওয়া আমি এখানে একটু ভেঙে বলতে চাই, ঘড়ির সময়। ঘড়ির সময় বলতে আমরা যেটাকে আমি বোঝাচ্ছি, কোনো ব্যক্তি যখন আমার সামনে আছে, আমার কাছে হয়তো ঘড়ি নেই, আমি তাকে জিজ্ঞাসা করতে পারি এখন কয়টা বাজে। সে হয়তো উত্তরে বলবে এখন 10টা বাজে বা 12টা বাজে বা 10টা বাজতে 20 মিনিট বাকি। সে বিভিন্নভাবে বলতে পারে। এমন যদি কোনো বাক্যে সময় উল্লেখ থাকে, আমি আবারও বলছি, ঘড়ির সময় বলতে আমরা কয়টা বাজে এই সময়টাকে আমরা বোঝাচ্ছি। আমরা যেন বছর বা সাল, সকাল, দুপুর এইগুলোকে আমরা না বুঝি। এই ঘড়ির সময় যদি কোনো বাক্যে উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে প্রশ্ন করার নিয়ম, হোয়াট টাইম ইজ ইট, অথবা হোয়াট টাইম ইজ ইট নাও। যদি আমাদের যে বাক্যটি দেওয়া থাকবে এই বাক্যটিতে নাও শব্দটি উল্লেখ থাকে তাহলে আমরা নাও শব্দটি ব্যবহার করব, আর যদি নাও শব্দটি উল্লেখ না থাকে we cannot use now. Let's see the example. It is 10 a.m. now. If the sentence is it is 10 a.m. now, এখন সকাল 10টা বাজে, এই বাক্যটির আমরা প্রশ্ন করতে পারবো হোয়াট দিয়ে, হোয়াট টাইম ইজ ইট নাও। যেহেতু নাও শব্দটি উল্লেখ আছে আমি নাও শব্দটি ব্যবহার করলাম। যদি নাও শব্দটি উল্লেখ না থাকতো আমি এখানে নাও শব্দটি ব্যবহার করতাম না। যদি বাক্যটি এমন হতো ইট ইজ 10 a.m. হোয়াট টাইম ইজ ইট, যেহেতু ইট ইজ 10 a.m. নাও হোয়াট টাইম ইজ ইট নাও। নাম্বার 4, পেশা। একটা ব্যক্তি কি কাজ করে বাক্যে দেওয়া থাকে, ওই ব্যক্তির পেশা কি, এমন যদি কোনো প্রশ্ন আমাদেরকে করতে হয় সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে করতে পারি। যদি বাক্যে কোনো পেশা উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করবো এবং সেই প্রশ্নটি করার নিয়ম, হোয়াট ইজ প্লাস সাবজেক্ট নোট অফ ইন্টারোগেশন। Suppose his father is a teacher. তার বাবা একজন শিক্ষক। এ টিচার একটি পেশা। এজন্য এই বাক্যটিকে আমরা যদি ফ্রেমিং কোর্সে করতে চাই তাহলে আমরা হোয়াট দিয়ে করতে পারি। সেক্ষেত্রে নিয়ম, হোয়াট ইজ subject his father, what is his father, what is his father. Number 5, কোন স্থান কিসের জন্য বিখ্যাত। অনেক সময় দেখা যায় যে একটি বাক্য আছে, ওই বাক্যের সাবজেক্টটি হচ্ছে কোন স্থানের নাম এবং ওই স্থানটি কিসের জন্য বিখ্যাত সেটা উল্লেখ থাকে। এই বিখ্যাত কোন স্থান কিসের জন্য বিখ্যাত এটি যদি কোনো বাক্যে উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে প্রশ্ন করার নিয়ম, হোয়াট ইজ প্লাস স্থানের নাম, দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস
famous for. Famous for. And finally, at the ending of the WS question, we have to use note of interrogation. What is plus স্থানের নাম plus famous for আর শেষে প্রশ্নবোধক চিহ্ন. এক্সাম্পল, is famous for আমের জন্য বিখ্যাত. রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো. রাজশাহী আমের জন্য বিখ্যাত. এই বাক্যটিকে আমরা প্রশ্ন করতে পারি হোয়াট ইজ Rajshahi famous for? What is Rajshahi famous for? This is all about what. আমাদের ওয়ার্ডের সবচেয়ে বেশি প্রশ্ন আমরা করলাম, বিভিন্ন ধাপে ধাপে আমরা 5টা ধাপ এখানে আলোচনা করেছি. I think it is clear to you, and this is all about of this class. Stay at home, stay safe. I will continue the class in my next lecture on framing question. Thank you very much.